মটরের ঘুগনি, কাবলি চানার ঘুগনি এগুলো তো আমরা সবসময়তেই খেয়ে থাকি, বাট আজকে আমাদের স্পেশাল আইটেম হচ্ছে মাটন কিমা ঘুগনি, যেটা এখন খুব ট্রেন্ডিং। ফেসবুক, ইনস্টাগ্রাম খুললে সবসময়তেই দেখা যায় ফুড ব্লগাররা মাটন চর্বি দিয়ে ঘুগনি বা কিমা দিয়ে ঘুগনি বা ছাট দিয়ে ঘুগনি খাচ্ছে। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে মাটন দিয়ে কিমা হলে, আর তার সাথে রয়েছে পাও। আজকে এটা পাও দিয়ে টেস্ট করা হবে, জাস্ট খেতে দুর্দান্ত লাগে। হ্যালো এভরিওয়ান, চলুন বানানো যাক আজকের নতুন রেসিপি মাটন কিমা দিয়ে ছোলে। আর এখানে নেওয়া হয়েছে দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে এখানে ভিজিয়ে রাখা হয়েছে কাবুলি চানা। মোটামুটি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, 3 ঘন্টা আজকে ভেজালি এনাফ। আর তারপর এখন কড়াইতে সর্ষের তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে। আর আমরা এখানে এখন মাংসগুলোকে পিস করে নিচ্ছি। মাটনটা আমরা কিন্তু দোকান থেকে কিমা বানাইনি, বাড়িতেই কিন্তু পিস পিস করে কিমা বানিয়ে নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি মাটন কষানোর সময়তে অনেক সময় কষা মাংসের সময় দেখবেন কিছু কিছু মানে পিস খুব চর্বিযুক্ত হয়, সেগুলো আমরা খুব একটা দিই না। তো ভাবলাম সেগুলো দিয়েই আজকে বানানো যাক এই ছোলে বা ঘুগনি, দুটোই কিন্তু খুব স্বাদ খোলতাই হয় এরকম মাংসের কিমা দিয়ে বানালে। তাই আমরা ভাবলাম আজকে ওই চর্বিযুক্ত মাংসগুলো দিয়ে বানানো যাক মাটন কিমা ছোলে। আর এখানে দেওয়া হয়েছে স্বাদ মতন লবণ, তার সাথে 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর কেটে রাখা মাংসগুলো এখন অ্যাড করে দেওয়া হলো। সব কিছু এখন ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আপনারা সেম প্রসেসে ঘুগনি বানাতে পারেন, মটরের ঘুগনি খুব স্বাদ হয়। আর তারপর এখানে দেওয়া হয়েছে 1 চামচ পরিমাণে আদা বাটা। ভালো করে এখন মশলা কষতে থাক। আর তার সাথে দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। আর এটা যেহেতু ছোলে হবে তাই একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, ঝালটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেবেন। টকের জন্য এখানে একটা গোটা টমেটোকে 4 খণ্ড করে দেওয়া হচ্ছে। আর দেওয়া হবে এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আমরা আবার ধনে আর জিরেটাকে মিশিয়েই রাখি, সেই জন্য একেবারেই একটা বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। আপনারা দুটো সেপারেট রাখলে সেপারেটভাবে দেবেন, মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে সামান্য একটু জল অ্যাড করে দেওয়া হলো। আর এখন সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা এখানে মটরটাকে সেদ্ধ করে রাখিনি, তার কারণ মানে ছোলেটাকে আর কি সেদ্ধ করে রাখিনি, কারণ মাংস আর কাবুলি চানা একসাথেই তো সেদ্ধ হবে, সেই কারণের জন্য আর আলাদা করে ছোলাটাকে সেদ্ধ করে রাখিনি। দেখুন আমাদের কিন্তু মশলা কষা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার আমরা অ্যাড করে দেব ভিজিয়ে রাখা কাবুলি চানাটা। ছোলাটা দিয়ে এখন ভালো করে মাংস এবং মশলার সাথে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ এরকম করে নাড়াচাড়া করার পর আমরা এখানে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলো। এখন সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। পাঁচ মিনিট মতন আমরা এখানে ভালো করে কষিয়েছি। আর এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি আলুর দম মশলার একটা প্যাকেট। আলুর দম মশলাটা দিলে বেসিক্যালি খুব টেস্টি হয়। এছাড়াও আপনারা ছোলে মশলা অথবা মিট মশলাটা অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে দেওয়া হচ্ছে এখন সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে একটু এই মশলাটার সাথে কষিয়ে নিতে হবে। মাংস এবং ছোলা একসাথে কষানো কমপ্লিট। আর আমরা এবার এগুলোকে দেব কুকারে সেদ্ধ হতে। তো সমস্ত কিছু মাংস এবং ছোলা এবং আলু একসাথে ঢেলে দেওয়া হলো কুকারে। আর এখন একটু জল এখানে দিয়েছি গরম করতে, কারণ কুকারে দেওয়া হবে গরম জল। আর গরম জলটা দিয়ে এখন ভালো করে প্রেসার কুকার লক করে দেওয়া হবে সিটি। মোটামুটি আমরা এখানে 5টা মতন সিটি দেব, আর তাতেই কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম এখানে কিন্তু মিডিয়াম টু হাইতে রাখা হবে, খুব একটা সিমও নয় আবার খুব একটা হাইও নয়। আর এখানে 5টা মতন সিটি হয়ে গেলে আপনারা একবার দেখবেন চেক করে প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। যদি মনে হয় আরও একটু সিদ্ধ করবেন তাহলে আরও 2টো সিটি মারতে পারেন, বাট আমাদের হয়ে গেছিলো 5টা সিটিতেই। সেই কারণের জন্য আমরা কুকারটাকে নামিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে। আর তারপর গরম গরম একদম বার করে খেয়েছিলাম পাওয়ের সাথে। আর এটা পাও দিয়ে আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম, খেতে অপূর্ব লাগছিলো। ইনফ্যাক্ট রুটি থেকে বেশি সুন্দর লাগছিল পাও দিয়ে খেতে। আমাদের তো দারুণ লেগেছিল। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে পেজটা ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন ফর নোটিফিকেশন। থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, বাই।